আল্লাহর নবী বলেন কিন্তু তার দোয়া কবুল হয় নাই। একই তো মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আবার বড় কষ্টদায়ক পরিস্থিতির মধ্যে আছে, কোন মানুষ যদি দুঃখের মধ্যে থাকে, কষ্টের মধ্যে থাকে, ওই মানুষ যদি তার রবের কাছে দোয়া করে, দিলটা যখন ছোট হয়ে যায়, মনটা যখন দুর্বল হয়ে যায়, ওই মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, সফরের হালত যদি না হয়, কিন্তু মজলুম অবস্থায় যদি দোয়া করে, সফরের হালত যদি না হয়, তার যদি ঘর ভেঙে যায়, সফরের হালতেও যদি না হয়, আর মাহফিলের প্যান্ডালটা যদি ভেঙে যায়, মনটা তো ছোট হয়ে যায়। কথা বলে এই মুহূর্তে যদি মানুষ আল্লাহর কাছে দোয়া ধরে, আল্লাহর কাছে যদি মোনাজাত ধরে, আল্লাহর কাছে যদি দোয়া করে, কেন দিলটা তো ভাঙ্গা দিল। আল্লাহ জানা দিয়েছেন ওই ভাঙ্গা দিল যে দোয়া করবে, আমি আল্লাহ তার দোয়া কবুল করে নেব। মুসাফির মানুষ সফরের হালতে আছেন, মনটাও ভালো নয়, সফর করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, পরিশ্রান্ত হয়ে গেছেন। মুসাফির যখন আল্লাহর দরবারে হাত তুলেছেন, দোয়া কবুল হয়ে যাওয়ার কথা, কিন্তু দোয়া কবুল হয় না। আল্লাহর বান্দা ডাকে ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব, হে আমার রব, কিন্তু তার দোয়া কবুল হয় না। আল্লাহর নবী বলেন কেন কবুল হয় না? ওয়া মাতামুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর নবীজি বলেন এই লোকটা দোয়া করেছে, মোনাজাত ধরেছে এমত অবস্থায়, ওয়া মাতামুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পরিধেয় হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, তার শরীরের যে গোশত হয়েছে, সেই গোশতগুলো হারামের মাধ্যমে বেড়েছে। নবীজি বলেন তবে বলো না, বলো না, ভুলো না, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। আল্লাহর নবী বলেন বৈরাগী বাজারে মুসলমানদের বিবেকের মধ্যে ছেড়ে দিলেন, আর বলছেন যে ব্যক্তির খাদ্য হারাম, যে ব্যক্তির পরিধেয় হারাম, যে ব্যক্তির পোশাক হারাম, যে ব্যক্তির পানীয় হারাম, যে ব্যক্তির শরীরের গোশত হারামের মাধ্যমে বাড়ল, আল্লাহর নবী বলেন বলো না বৈরাগী বাজারের মুসলমান, তার দোয়া কেমনে কবুল হবে বলো না। হবে মাতুন না আপনারা? হবে কেন? খাদ্য হারাম, পানীয় হারাম, পরিধেয় হারাম, শরীরের গোশত যা বেড়েছে হারামের মাধ্যমে বেড়েছে। নবীজি বলছেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, ফাকাইফা ইউস্তাজাবু লিযালিক, ওই ব্যক্তির দোয়া কবুল হবে কেমনে বল? এর মানে বোঝা গেল কোন মানুষ যদি হালাল খেতে পারি তবে তার দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে, আরো জোরে। নবী বলেন যদি কোনো মানুষ হালাল খেতে পারে তার দোয়া কবুল হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন একদিন আমরা সকলেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসের মধ্যে উপস্থিত ছিলাম। এমন সময় নবীজির সামনে কোরআনে মাজিদের একটা আয়াত তেলাওয়াত করা হলো। নবীজি তেলাওয়াত করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এই আয়াত যখন তেলাওয়াত করা হলো, আল্লাহর নবীজি
সাহাবীদের মধ্য থেকে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন, কতজন ছিলেন মোটামুটি সেটাও তো আপনাদের জানা আছে। সেই সাহাবীদের মধ্য থেকে নবীজির সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনি দাঁড়া গেলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি নিজেও সাহাবী, উনার বাবা আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা উনিও সাহাবী। বলা হয় আমাদের বাংলাদেশে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা নবীর জামানায় নাকি এসেছিলেন। উত্তরবঙ্গের দিক বলা হয় এই ঘটনা বাস্তবতা ঐতিহাসিকভাবে যাচাই করা যায় নাই, তো অনেকে উদ্ধৃতি দেন, বলেন এই কথা। সেই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের মজলিসে হঠাৎ করে দাঁড়ায় গেলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, উদুল্লাহ লি আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়াত। আল্লাহর নবী বিশ্ব নবীজি আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মুস্তাজাবাদ দাওয়াত বানায়া দেন। আমি যে দোয়া করব সেই দোয়াই যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এমন একটা পজিশন যেন পেয়ে যায়, দোয়া করলেই যেন দোয়া কবুল হয়ে যায়। কি মনে করেন এমন একটা পজিশন যদি আমরা পেয়ে যেতাম, তবে আর কি চাই, তবে আর কি লাগে, দোয়া করলেই দোয়া কবুল হয়ে যাবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস এমন একটা দাবি করলেন, নবীজি গো, উদুল্লাহ লি আইয়াজালানি মুস্তাজাবাদ দাওয়াত, আপনি দোয়া করেন মহান আল্লাহ যেন আমাকে মুস্তাজাবাদ দাওয়াত বানায়া দেন, দোয়া করলেই যেন দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবীজি তো ওনার জন্য দোয়া করলে এই পজিশনে উনি পৌঁছে যেতেন, এমন মর্তবা উনি পেয়ে যেতেন, কিন্তু এর মাধ্যমে শুধু উনি উপকৃত হতেন, আল্লাহর হাবিবের বাকি উম্মতেরা উপকৃত হতে পারত না। এজন্য নবী বলেন, এরে সাদ, আমি যদি তোমার জন্য দোয়া করি আর তুমি এমন পজিশনে পৌঁছে যাও, তবে তোমার শুধু ফায়দা হলো, তুমি শুধু উপকৃত হলে, এবং তোমার কোনো কৃতিত্ব নাই। কেন আমি দোয়া করে তোমাকে পজিশনে পৌঁছে দিয়েছি, তোমার তো কোনো ক্রেডিট নাই, তোমার কোনো কৃতিত্ব নাই। এই জন্য আমি তোমাকে এমন একটা আমলের কথা বলে দিচ্ছি, শুধু তুমি নয়, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা দুনিয়ার জমিনে আসবে, আমার উম্মতের মধ্য থেকে যে কেউ এই আমলটা যদি তার জীবনে ফিট করে নিতে পারে, আমি দুনিয়াতে নাও যদি থাকি, আমার সেই উম্মত মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবে, দোয়া করলেই তার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, বলুন না দেখি সেই আমলটাকে। আল্লাহর নবী বলেন, ইয়া সাদ, আতিব মাতআমাক তাকুন মুস্তাজাবাদ দাওয়াত। নবীজি বলেন, ইয়া সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি তোমার খাদ্যকে হালাল বানায়া দাও, তুমি হালাল খাদ্য গ্রহণ করবে, এই বিষয়টা তুমি তোমার জন্য জরুরি বানায় নাও। হালাল খাদ্য তোমার জীবনে আবশ্যক করে নাও, হালাল খাদ্য খাইতে তুমি অভ্যস্ত হয়ে যাও। আল্লাহর নবীজি বলেন, তাকুন মুস্তাজাবাদ দাওয়াত। এর সাদ, তোমার খাদ্যের দস্তরখানে যদি হালাল থাকে, আমি নবীজি বলছি তুমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাবেন। শুধু তুমি নয়, তুমি নয়, ওই রাগী বাজারের মুমিন মুসলমানেরাও যদি হালাল খাইতে পারে, হালালে যদি অভ্যস্ত হয়ে যেতে পারেন, যেই দোয়া করবেন আল্লাহর দরবারে, সেই দোয়াই মহান আল্লাহ কবুল করে নিবেন। লা তাসআল বানি আদম হাজাতান ওয়াসালিল্লাহাল্লাযী আবওয়াবুহু লা তুহজাবু। আল্লাহু ইয়াগযাবু হিনা তারাকতা সুআলাহু ওয়া বানি আদম হিনা ইউসআলু ইয়াগযাবু। আল্লাহর বান্দা বলেন, এরে বন্ধু আমার,
তুমি এই দুনিয়ার কোন মানুষের কাছে তুমি কোনো কিছু চেও না, যা চাওয়ার তুমি এমন রবের কাছে চেও না যার দরজা কোনোদিন বন্ধ হয় না। তুমি কি জানো বন্ধু আমার, আল্লাহ কখন রাগান্বিত হন? আল্লাহু ইয়াগদাবু হিনা তারাকতা সুআলাহু, যখন তুমি আল্লাহর কাছে চাও না সেই সময় মহান আল্লাহ নারাজ হয়ে যান, মহান আল্লাহ রাগান্বিত হয়ে যান। কেন তুমি চাইলে না? কেন তুমি আল্লাহর কাছে আবেদন করলে না? কেন তুমি তোমার রবের কাছে চাইলে না? এই জন্য মহান আল্লাহ রাগান্বিত হয়ে যান। আর মানুষ কখন রাগান্বিত হয়? ওয়া বানি আদম হিনা ইউসআলু ইয়াগদাবু, মানুষের মতি গতি হলো, মানুষের কাছে আপনি যত চাইবেন মানুষ তত বেশি রাগান্বিত হয়ে যায়, ঠিক কিনা? এজন্য বলছেন তোমার রব তোমার দোয়া কবুল করে নেবেন যদি কি হালাল হয়। জোরে বলেন, খাদ্য যদি কি হয়? হালাল হয়। আচ্ছা আসেন হাদিসের এর পরের অংশ নবীজি বলেন, ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমা। নবীজি বলেন, সাহাবীরা আমার, কোন মানুষ যদি তার পেটের ভিতরে এক লুকমা হারাম খাদ্য ঢুকা দিতে পারে, কোন মানুষ যদি তার মনের অজান্তে, কোন মানুষ যদি সজ্ঞানে পেটের ভিতরে এক লুকমা হারাম ঢুকায়, নবীজি বলেন মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমা। নবীজি বলেন ওই মানুষের 40 দিন পর্যন্ত তার কোনো আমল মহান আল্লাহর দরবারে কবুল হয় না। কতদিন? কয় লুকমা? কয় লুকমা? আপনি সুদের টাকা দ্বারা হারাম টাকা দিয়ে মাছ কিনে নিলেন, ওই মাছের একটা টুকরা আপনি খাইলেন, রমজানের 3-4 দিন আগে আপনার পেটের ভিতরে হারাম ঢুকে গেল। রাসূল বলছেন 40 দিন পর্যন্ত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। এর মানে হলো রমজানের রোজা, রাতের তারাবি, ইফতার এবং সাহরি পুরোটাই যেন রবের দরবারে কবুল হয় নাই, ঠিক কিনা? এরপরে নবীজি বলেন ওয়া ইন্নাল আবদা লা ইয়াকযিফুল লুকমাতাল হারাম ফি জাওফিহি মা ইউতাকাব্বালু মিনহু আমালু 40 ইয়াওমা। এরপর নবী বলেন ওয়া আইয়ুমা আমরিইন নাবাতা লাহমুহু বিসসুহতি আবির রিবা ফান্নারু আউলা বি। নবীজি বলেন কোন মানুষের শরীরের গোশত যদি হারামের মাধ্যমে বাড়ে, কোন মানুষের শরীরের গোশত যদি সুদের মাধ্যমে বাড়ে, নবীজি বলেন এরে বন্ধু আমার, ও বাবা আমার, আল্লাহর হাবিব বলেন ফান্নারু আউলা বিহি, ওই মানুষের জন্য কিয়ামতের কঠিন ময়দানে তার শরীরের জন্য জাহান্নামের আগুন বেশি উপযোগী। নাউজুবিল্লাহ, মানে সে জাহান্নামের আগুনে জ্বলবে। এখন বলেন তাহলে এর দ্বারা তো বোঝা গেল যদি কেউ হালাল খায়, হালাল দিয়ে অন্বেষণ করে, তবে তার স্থান হওয়া দরকার জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা আসেন জান্নাতে যাওয়ার আগে কি আছে সেই কথাটা আগে বলা যাক। ইমামে গাজ্জালী রাহিমাহুল্লাহু তাআলা ইহয়া উলুমিদ্দিনের মধ্যে লিখেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি হালালে অভ্যস্ত হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা এক শব্দ জানি, এই শব্দ হলো আল্লাহর রাস্তা। কার রাস্তা? আল্লাহর রাস্তা। আল্লাহর রাস্তা কোনটা? মদিনাতে। আল্লাহর রাস্তা কোনটা? আর কি আল্লাহর রাস্তা নাই? ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তা কোনটা? আপনি তাবলীগে যাবেন, সেটাও আল্লাহর রাস্তা। ইলম অর্জন করার জন্য যাবেন, সেটাও আল্লাহর রাস্তা। সুবহানাল্লাহ বলেন। মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিআ
নবীজি বলেন কোন মানুষ যদি ইলম অর্জন করার জন্য বের হয়, যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে, নবীজি বলেন সে কার রাস্তায় আছে? আল্লাহ রাস্তায়। নবীজি এরপরে বলেন মান খারাজা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাকুমা ফি সাবিলিল্লাহ। নবীজি বলেন কোন মানুষ যদি জিহাদের জন্য বের হয়, কিতালের জন্য যদি বের হয়, আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনের বুলকে বালা করার জন্য, বুলন্দ করার জন্য বের হয়, নবীজি বলেন ফিরে না আসা পর্যন্ত ফাকুয়া ফি সাবিলিল্লাহ, সে আছে যেন কার রাস্তায়? জুড়ে বলেন। আল্লাহ নবী এইভাবে বলেন কোন মানুষ যদি আল্লাহর দ্বীনের প্রচার প্রসারে বের হয়, কার রাস্তায় আছে? আল্লাহর রাস্তায়। তাবলীগে বের হবেন, সেটাও আল্লাহর রাস্তা। ঠিক এমনি ভাবে কোন নেকির কাজে স্বেচ্ছাশ্রমে যদি আপনি অংশগ্রহণ করেন, সেটাও কার রাস্তা? জুড়ে বলেন। ইমামে বুখারী রাহিমাহুল্লাহু তাআলা কিতাবুল জিহাদ, জিহাদ অধ্যায়ে হাদিস এনেছেন। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা নবীজির বড় জলিলুল কদর একজন সাহাবী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যখন আসলেন, মসজিদ নির্মাণ হবে, মসজিদে নববী, নবীজির সাহাবায়ে কেরাম নিজে নিজে কাজ শুরু করেছেন, স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করেছেন। প্রথমে তো সাহাবায়ে কেরাম কাজ করেন নাই, নবীজি নিজের থেকেই কাজ শুরু করছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বসা, কিন্তু সাহাবায়ে কেরাম মনে মনে ভাবছেন আমরা করবো কিনা। এখন দেখেন আল্লাহ নবীজি নিজেই শুরু করছেন কাজ। সুবহানাল্লাহ, জোরে বলেন। মালানা কুন্না নাকুদু ওয়ান নাবিয়্যু ইয়ামালু ফাযাকা মিনাল আমালুল মুদলিলু। সাহাবায়ে কেরাম বলেন নবীজি কাজ করছেন আর আমরা বসে আছি, এটা আমাদের কত বড় ভ্রষ্টতা। এখন সাহাবায়ে কেরাম কাজ শুরু করলেন, এদের কাজ দেখে নবীজি এদের জন্য দোয়া করলেন, আল্লাহ এদেরকে দুনিয়া আখিরাতের সব নিয়ামত দান করো, এদেরকে মাফ করে দাও, মুহাজিরদেরকে মাফ করো, আনসারদেরকে মাফ করো, মুহাজিরদের উপর রহম করো, আনসারদের উপর রহম করো। এমন বিভিন্ন দোয়া নবীজি করলেন, সাহাবায়ে কেরাম কাজ করলেন। আম্মার ইবনে ইয়াসির উনি বলেন অন্যরা তো একটা একটা করে ইট বহন করতেন, আর আমি আমার কাঁধে করে দুইটা করে ইট বহন করতাম। তো উনি বলছেন নবীজি আমাকে দেখলেন, আমাকে দেখার পরে আমার কাঁধ থেকে, আমার মাথা থেকে, আমার মুখ থেকে ধুলোবালি ঝাড়তে লাগলেন, আর ঝাড়তে 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 বললেন যেই ব্যক্তির পা আল্লাহর রাস্তার ধুলায় দূষিত হয়, যেই ব্যক্তির পায়ে আর যেই ব্যক্তির শরীরে আল্লাহর রাস্তার ধুলা ভালু লাগে, ওই শরীর ওই পা জাহান্নামে জ্বলে না। উনি মসজিদেরই তো কাজ করছেন, সেটাও কার রাস্তা? বলেন না, সেটাও কার রাস্তা? সেটাও তো কার রাস্তা? আল্লাহর রাস্তা। এখন সেটাও আল্লাহর রাস্তা। আমি যেই কথা বলছিলাম, কোনো মানুষ যদি হালাল অর্জনের জন্য, হালাল উপার্জনের জন্য, হালাল রিজিকের অন্বেষণে ঘর থেকে বের হয়, নবীজি বলেন সেও আল্লাহর রাস্তায় আছে। সেও কোন রাস্তায়? কেন? হালাল উপার্জন একটা ফরজ আমল। কাসাবুল হালাল ফরিদাতুম বাদাল ফরিদা। নবীজি বলেন হালাল উপার্জন ফরজের পরে আরেকটা ফরজ। আল্লাহ বলছেন ওয়া ইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ বলছেন নামাজ যখন শেষ হয়ে যাবে, আল্লাহর জমিনে ঘোরাফেরা করো এবং আল্লাহর দেওয়া রিজিক তুমি অন্বেষণ করো। নামাজও ফরজ, হালাল উপার্জন, জোরে বলে হালাল উপার্জন ফরজ। তাহলে হালাল উপার্জন ফরজ, নামাজও ফরজ। নামাজের পরে আপনি হালাল উপার্জনে বের হবেন, তাহলে নামাজ যদি আল্লাহর রাস্তা হয়, হালাল উপার্জন কার রাস্তা? আল্লাহর রাস্তা। ইমাম গাজালি রাহিমাহুল্লাহু তাআলা হাদিস উল্লেখ করেছেন, নবীজি বলেন কোন মানুষ যদি হালাল উপার্জনের জন্য তার ঘর থেকে বের হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা যতক্ষণ পর্যন্ত হালাল উপার্জনের রাস্তায় থাকবে, রিকশা নিয়ে বের হলো রাস্তায় আছে, সিএনজি নিয়ে বের হলো রাস্তায় আছে,
টমটম নিয়ে বের হলো, রাস্তায় আছে আপনার অন্য কোনো গাড়ি, বাস অথবা অন্য কোনো গাড়ি মালবাহী ট্রাক নিয়ে ঘর থেকে বের হলো, সেও যেন যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরবে না, সেও যেন কার রাস্তায় আছে বলেন? বলেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। একজন মানুষ দেশের সব আত্মীয় স্বজনকে ছেড়ে প্রবাসে গমন করলো, যতক্ষণ পর্যন্ত ফিরে আসবে না, সেও যেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। ঠিক এইভাবে যে যেই প্রফেশনে আছে, যার যেই আপনার চাকরি আছে, যার যেই কাজ আছে, হালাল উপার্জনের যত মাধ্যম আছে, সে যখন ঘর থেকে বের হবে বাড়িতে না ফেরা পর্যন্ত সে আছে কোথায়? এবার বলেন, আল্লাহর রাস্তায় যদি কেউ মারা যায় তবে তার মৌত কেমন মৌত? কোন আসতে কইতেছেন? শহীদ মৃত্যু। যে ব্যক্তি হালাল উপার্জনের জন্য বের হলো, সেও আছে কোন রাস্তায়? তবে তার মৌতটাও কেমন হওয়া দরকার? আরে বলেন না, শহীদ মৃত্যু হওয়া দরকার। নবীজি বলছেন, হালাল উপার্জন করে যখন সে ঘর থেকে আপনার বাহির থেকে গড়ে ঢুকবে, নবীজি বলছেন গড়ে ঢুকা মাত্রই আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। এরপরে ঘুমাইলো, ঘুম থেকে যখন জাগ্রত হবে, হযরত ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তাআলা লিখেন, ঘুম থেকে যখন জাগ্রত হবে, কিভাবে জাগ্রত হবে? উনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের রেফারেন্সে উনি বলেন, ওই লোকটা ঘুম থেকে জাগ্রত হবে এমত অবস্থায় যে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছে। কিসের কারণে? হালাল উপার্জনের কারণে। হালাল উপার্জনের সময় দেওয়ার কারণে। নিজে হালাল খাইতো, এমনকি হালাল উপার্জন, নিজে হালাল খাওয়া, পরিবার পরিজনকে হালাল খাওয়ানো, এই ধ্যান ধারণায়, এই চিন্তা চেতনায় কোনো মানুষ যদি দোকানদারি করে, কোনো মানুষ যদি ক্ষেত খামার করে, তবে তার ওই দোকানদারি, তার ক্ষেত খামার, তার প্রবাস গমন, এগুলো দুনিয়াধারী নয়, এগুলো দিনধারীর অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? দিনদারির অন্তর্ভুক্ত। আরে ক্ষেত খামার, খামাই রুজি, এটা দুনিয়াধারী নয়। হালাল নিজে খাবেন, পরিবারকে খাওয়াবেন, অধীনস্থদেরকে খাওয়াবেন, ওইটার নাম দুনিয়াদারি নয়, ওইটা কি? দিনদারি। ওইটার নামও কি? দিনধারী। কেন দিনধারী? আরে হালাল খাওয়া এটা আমার দিনধারী, হালাল খাওয়ানো সেটাও আমার দিনদারি। তো আমাকে তো হালাল উপার্জন করতে হবে, তো উপার্জনের পদ্ধতি যতটা আছে সেগুলো নিজের জীবনে রপ্ত করা, আয়ত্ত করা, সেগুলোতে নিজে ঝাঁপিয়ে পড়া, হাহুতাশ না করা, নামাজ ফরজ ওয়াজিব সব ঠিক থাকা, সুন্নত ঠিক থাকা, আর যদি সে করে, এই সবগুলো দিনদারির অন্তর্ভুক্ত। এখন আসেন, কোনো মানুষ যদি হালাল খায় তবে তার কি হবে? আমরা হারামের এই ফাঁকে ফাঁকে কয়েকটা কথা শুনছি। এবার আসেন আমরা মূল কথাগুলো আরেকটু বিস্তারিত বলার চেষ্টা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মানুষ যদি হালাল খায় তবে একটা মোটা দাগের লাভ তো আমরা বুঝলাম, দোয়া কবুল হয়। দোয়া কি হয়? কবুল হয়। হারাম খেলে দোয়া কি হয় না? কবুল হয় না। এবার মোটা দাগের আরেকটা লাভ হলো, রাসূলুল্লাহ এক হাদিস শরীফের মধ্যে বলেন, মান আকালাল হালাল 40 ইয়াওমা নওয়ারাল্লাহু ওয়াজহা নওয়ারাল্লাহু কলবা ওয়া আজরা ইয়ানাবিআল হিকমাতি মিন কলবিহি আলা লিসানি। নবীজি বলেন, কোন মানুষ যদি 40 দিন পর্যন্ত হালাল খেতে পারে, কতদিন? 40 দিন পর্যন্ত যদি হালাল খেতে পারে, নবীজি বলেন তবে তার প্রথম লাভটা হলো নওয়ারাল্লাহু কলবাম, আল্লাহ তার অন্তরটাকে আলোকিত করে দিবেন। অন্তর কি হবে? এখন অন্তর যদি আলোকিত হয় তো লাগে কি? বলে আর তো কিছুই লাগে না। মানুষ বলে না এর দিল বড় বড় দিল, বলেনি? আর কোন মানুষের ব্যাপারে বলে এর দিল কি? না। তো দুনিয়াতে যা প্রকাশ পায় মানুষের মাধ্যমে সবগুলোর নিয়ন্ত্রক শক্তি কই? দিল, কলব। নবীজি নিজেই বলছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। বলেন, সকল রাসূলদেরকে বলেন আপনারা যা করেন এর সম্পূর্ণ সংবাদ আমি আল্লাহর আছে। সুবহানাল্লাহ। তো নবীদেরটা আছে, আমাদেরটা নাই মনে হয়।
না আরো বেশি আছে? একবারে 100 আছে। এখন আল্লাহ তাআলা নবীদেরকে যা আদেশ করেছেন, মুমিনদেরকে সেই আদেশ করেছেন। রাসূলদেরকে কি আদেশ করেছেন? পবিত্র জিনিস খাও, গাজা যেন হালাল হয়, খোরাক যেন হালাল হয়। এরপরে বলছেন নেক আমল করো। নবীজি বলছেন ওই আদেশ আল্লাহ মুমিনদেরকেও করেছেন। তাহলে আমাদের জন্য আদেশ কি? হালাল খাও, এরপরে কি করো? নেক আমল করো। হালাল খাও, এরপরে নেক আমল করো। তাহলে আমরা বুঝতে পারলাম নবীদের জন্য যে আদেশ, মুমিনদের জন্য সেই আদেশ। নবীদের আদেশ কি? নবীদেরকে আল্লাহ কি আদেশ করেছেন? হালাল খাও, নেক আমল করো। মুমিনদেরকে আল্লাহ সেই আদেশ করেছেন, হালাল খাও, বলেন হালাল খাও আর নেক আমল করো। এরপরে নবীজি একজন মানুষের একটা উদাহরণ তুলে ধরেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উদাহরণ থেকে হালালের বিভিন্ন ডালপালা, হালালের বিভিন্ন উপকারিতা, হালালের বিভিন্ন সুফল আমরা বুঝতে পারবো। কেন হারামের কুফল আমাদের সামনে স্পষ্ট হবে। নবীজি এরপর আলোচনা করতে করতে এমন একজন ব্যক্তির কথা উপস্থাপন করলেন, বর্ণনা করলেন। হুম্মা যাকারার রাজুল, এমন একজন মানুষের কথা রাসূল তুলে ধরলেন। ইউতিলুস সাফার, যে ব্যক্তি লম্বা সফর করে এসেছে, লম্বা সফর যে করেছে, আশআসা আকবরা, রাসূল বলছেন ওই লোকটার চেহারা ধুলোমলিন, এই লোকের কাপড় চোপড় ধুলোমলিন, এই লোকের চুল আউলা, এই লোকের পুরাটা শরীর যেন বাউলার মতো হয়ে গেছে। কোনো মানুষ যদি দূর থেকে সফর করে আসে, রাস্তার মধ্যে যদি খুব বেশি বালু থাকে, রাস্তার মধ্যে যদি খুব বেশি ধুলো ভালু থাকে, আর ওই ধুলোবালিময় রাস্তা দিয়ে যদি কেউ বাইসাইকেল নিয়ে দৌড়ায় অথবা মোটর বাইক নিয়ে দৌড়ায়, কি মনে করেন মোটামুটি সারগাই পর্যন্ত, বৈরাগী বাজার থেকে সারগাই পর্যন্ত এতটুকু দূরত্ব পর্যন্ত অতিক্রম করলেই ধুলো ভালুর রাস্তায় বাইসাইকেল অথবা মোটর বাইকে গেলে মোটামুটি চেহারার অবস্থা ঠিক থাকবে তো? কাপড়ের অবস্থা ঠিক থাকবে তো? নাকি ধুলো মলিন হয়ে যাবে? চেহারার দিকে তাকালেও চিনা যাবে না, ওই লোকের কাপড়ের দিকে তাকালেও তাকে চিনা যাবে না। আল্লাহর আরবের তো মরুভূমি, সেই কথা তো আপনারা জানেন। আর ওই যুগের বাহন তো ছিল উট, ওই যুগের বাহন ছিল গাধা, ওই যুগের বাহন ছিল খচ্চর, ওই যুগের বাহন ছিল ঘোড়া। এগুলোর একটাতেও কিন্তু কি নাই? গ্লাস নাই, দরজা নাই, একদম খোলা। এখন তো না হয় আরবের মরুভূমিতেও গাড়ি আছে, আপনার গ্লাস সিস্টেম আছে, এসি আছে ভিতরে, গরমের কোনো সম্ভাবনা নাই। আপনি বালু থেকে বাঁচার জন্য গ্লাসটা উপরে উঠাবেন, বালু থেকে বাঁচবেন। ভিতরে এসি আছে, এসিটা ছেড়ে দিবেন। ওই যুগেতে এমন ছিল না, গুড়া ছিল, উট ছিল, আপনি সফর করবেন। আর বালুর তো কোনো শেষ ছিল না, পাকা কোনো রাস্তাও তো ছিল না। এই জমানায় কেউ যখন সফর করত, তখন ওই লোকের শরীরটা ধুলোমলিন হয়ে যাওয়া একদম লাজিম ছিল, একদম আবশ্যকীয় ছিল। তার শরীর ধুলোমলিন হবে, তার কাপড় ধুলোমলিন হবে। নবীজি বলছেন একজন মানুষ লম্বা সফর করলো, ইউতিলুস সাফার, লম্বা সফর করলো, আশআসা, তার শরীরের কাপড় একদম ধুলোমলিন, আকবরা, চুল পর্যন্ত ধুলোমলিন, আউলা কেশে, ভাউলা বেশে ওই লোকটা আল্লাহর দরবারে দোয়া করল। এবার বলেন তো এই লোকটা কোন অবস্থায় আছে? সফরের অবস্থায় আছে। কোন অবস্থায় আছে? এখন আপনারা তো জানেন 3 জন মানুষের দোয়া কবুল হয়, এর মধ্যে একজন হচ্ছে কি? মুসাফির। মাশাআল্লাহ, একবার ঠাস করে বলছেন, ওয়াজ যে মুখস্থ আছে এটা বুঝাইছেন। আলহামদুলিল্লাহ, ওয়াজ এইভাবে মুখস্থ রাখার দরকার। মুসাফিরের দোয়া কি হয়? তো মুসাফির কি শুধু বক্তারাই হন না আপনারাও হন? তো ঢাকা যাওয়ার সময় দোয়া করেননি? মোবাইল কান্দে মোবাইল ঢুকে দোয়া করতো কেটা? মুসাফির আপনিও তো হন, মুসাফির তো আপনিও হন। ঢাকায় যখন যাবেন, সফরে যখন যাবেন, প্রবাসে যখন যাবেন, সফরের হালতে আপনি আছেন। আসবেন যখন, তখনও তো আপনি সফরের হালতে আছেন। এই সময় আপনি মুসাফির, আপনি দোয়া করবেন, আপনার দোয়াও তো আল্লাহ কবুল করবেন। কেন? আপনি তো মুসাফির।